নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গতদিনের যে প্রাইমারির 32,000 মামলাটি হয়েছে, যে হিয়ারিংটি হয়েছে, সেখানে অনেকগুলো ভায়োলেশনস সম্বন্ধে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি যে কোর্ট অলরেডি 5টি ভেরি ভাইটাল বলতে পারি আমরা কোয়েশ্চেনের উত্তর চেয়েছে প্রাইমারি পর্ষদের কাছ থেকে। না হলে কিন্তু এই প্যানেলটিকে বাঁচানো আর সম্ভব নয়। যে যাই বলুক, যদি এই প্রশ্নের সঠিক উত্তর এবং পয়েন্ট দেখাতে পারে সরকার, তাহলে একমাত্র প্যানেল বাঁচবে, নইলে প্যানেল বাঁচবে না। তো যে ভায়োলেশনসগুলো সম্বন্ধে আগের দিন কোর্টে বলা হয়েছে, সেই ভায়োলেশনসগুলো কি জানেন? 2016 সালের 42,949টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্যানেল সিলেকশন কমিটি, সেটা কিন্তু তৈরি করেনি। প্যানেলটা কে তৈরি করেছিল? প্যানেল তৈরি করেছিল এস বাসু রয় কোম্পানি। এর ফলে কি হয়েছে? এর ফলে রুল 8 সেকশন 5 ভায়োলেট হয়েছে। এবার রুলস 8 সেকশন 5-এ কী বলা আছে? দ্য সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার আ সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল অ্যাজ পার প্রসিডিয়ার বিলো। তার মানে সিলেকশন কমিটির উচিত ছিল একটা সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল তৈরি করা, কিন্তু সেটা করেনি। এরপরে যে কোম্পানিকে দিয়ে এরা করিয়েছে, তার ফলে কি হয়েছে? জেনারেল প্রার্থীদের কাট অফ মার্কস কম হয়ে গেছে এবং সংরক্ষিত প্রার্থী যারা, তাদের কাট অফ মার্কস হয়ে গেছে বেশি। এছাড়াও রুল 8 সেকশন 5-এর যেটা আছে B1 অনুসারে, আনরিজার্ভড ভ্যাকান্সিতে কোনো মেধাবী সংরক্ষিত প্রার্থীকে এমপ্যানেল করা হয়নি। এছাড়াও কম স্কোরের প্রার্থীরা এমপ্যানেল হয়েছে আর বেশি স্কোরের প্রার্থীরা এমপ্যানেল হয়নি। তার মানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে। এটা সেই ইস্যু, যে ইস্যুতে কিন্তু আমাদের এসএসসির 26,000 প্যানেলটা বাতিল হয়েছে। এছাড়াও কি হয়েছে? 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করা ও প্রকাশ করাই হয়নি। এছাড়াও 42,949 নিয়োগের প্যানেলে পর্ষদ সচিবের কোনো সিল বা সিগনেচারই ছিল না। এটা থেকে তো এটা স্পষ্ট যে 42,949 নিয়োগের প্যানেলটা অ্যাপ্রুভই করা হয়নি। বিনা অ্যাপ্রুভে এটা কিন্তু নিয়োগ করে দেওয়া হয়েছে। কোনো স্ট্যাটিউটারি রিক্রুটমেন্ট রুল ভায়োলেশন করলে সাধারণত পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল বলে গণ্য হয়। আর এই বিষয়ে অলরেডি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এনি অ্যাপয়েন্টমেন্ট made in violation of the statutory rule as also in the violation of Article 14 and 16 of the Constitution would be nullity. এটা হচ্ছে আর্টিকেল 14 আর 16-র এই যে পাবলিক এমপ্লয়মেন্ট আছে, তার একটা রুল। তাহলে এই রুলটাকে ভায়োলেট করা হয়েছে। তাহলে এইটা কিন্তু এইখানে একটা সবচেয়ে বড় পয়েন্ট, যেখানে এই প্যানেল বাতিল হওয়ার কথা উঠছে। এছাড়াও জানিয়ে রাখি, 2020 সালের যে 16,500 নিয়োগটি হয়েছিল প্রাইমারির, সেখানেও কিন্তু এই প্যানেল তৈরি করেছিল এস বাসু রয় কোম্পানি। ইভেন এই প্যানেল যে বারে বারে এস বাসু রয় কোম্পানিকে দিয়ে করানো হচ্ছে, এর জন্য কিন্তু কোনো রকম টেন্ডারও ডাকা হয়নি। সরকার পার্সিয়ালিটি করে এই একটা কোম্পানিকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এই জন্যই এই 39-29 যে শূন্য পদে প্যানেল তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। আর তারপরে তো এই যে এতগুলো ভায়োলেশনস যেগুলো বললাম, এই ভায়োলেশনসগুলো কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় গতদিন। এবার আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হয়ে আছে, সামনের দিন দেখার 6 তারিখে যে কেসটি আবার উঠবে, সেদিন প্রাইমারি পর্ষদ থেকে এই যে প্রশ্নগুলো যেগুলো জাজ রেখেছেন প্রাইমারি পর্ষদের সামনে, সেগুলো সঠিক উত্তর দিতে পারে কি পারে না। যদি সঠিক উত্তর না দিতে পারে, তাহলে কিন্তু দিন খুব খারাপ আসছে সামনে। এই ভিডিওটি শেষে আমি যে কোর্ট প্রসিডিংস তার একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি, সেটাও দেখবেন। সেটা শুনলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের।